বোয়াল মাছের এই রেসিপিটা যতবার বানিয়েছি ততবার সবাই চেটে পুটে খেয়েছে। প্রথমে বোয়াল মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্য মাছগুলো থেকে তেল ছিটকবে না। টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে একটু যদি ঠান্ডা করে নেওয়া হয় তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর তেলও ছিটকায় না। বোয়াল মাছ একদমই ঢাকা দিয়ে ভাজতে হবে না, এইভাবে এপিট ওপিট ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে মেথি ফোড়ন দিয়ে মেথিটার যখন একটা সুন্দর স্মেল বেরাবে ওটাকে তুলে ফেলে দেব। ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধ ছাড়বে, যেহেতু মেথি ফোড়ন দেওয়া হয়েছিল। পেঁয়াজটা লাল লাল করে ভেজে ওর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটো দেব, টমেটোর সাথে নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন সেই সময় একটু ঈষৎ উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে একদম লো আঁচে 5 মিনিট রেখে দিয়ে ওর মধ্যে সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ব্যাস, আমার বোয়াল মাছের কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর কিছু লাগবে না, এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে।